নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই বেঙ্গালুরু এফসি ভীষণভাবে চেষ্টা করছে একজন বিদেশি স্ট্রাইকারকে তাদের দলে আনার জন্য। যে নামটা এই মুহূর্তে উঠে আসছে তিনি হচ্ছেন স্কটল্যান্ডের 27 বছর বয়সী স্ট্রাইকার কনার শিল্ড। এই গুরুত্বপূর্ণ বিদেশি স্ট্রাইকার তিনি কিন্তু আসতে পারেন বেঙ্গালুরু এফসিতে। কনার শিল্ড এই 27 বছর বয়সী স্কটল্যান্ডের স্ট্রাইকারের যদি কেরিয়ারটা দেখা যায়, তিনি কিন্তু আলভিয়ান রোভার্স, সুন্দারল্যান্ড এবং আলোয়া অ্যাথলেটিকের মতো ক্লাবে খেলেছেন। তার পাশাপাশি কুইন্স অফ দ্য সাউথ, ভিটস্কেই টাউন এবং তার পাশাপাশি মাদারওয়েল, কুইন্স পার্ক এবং আইএসএলে চেন্নাইন এফসিতে খেলেছেন এবং চেন্নাইন এফসিতে আইএসএলে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন বেঙ্গালুরু এফসিতে। তো তোমাদের এ ব্যাপারে মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম খবরটা বেঙ্গালুরু এফসির। এর পাশাপাশি যদি কথা বলা যায় পরের খবরটাকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা খবর ভীষণভাবে ঘোরাফেরা করছে, যেটা হচ্ছে যে রাহুল ভেকে 34 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্ট বেঙ্গলে। হ্যাঁ, ঠিক শুনছো, রাহুল ভেকেকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। রাহুল ভেকের কেরিয়ারটা যদি দেখা যায়, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে খেলেছেন, তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসিতে খেলেছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাককে তোমরা দেখতে পাবে ইস্ট বেঙ্গলে। তো রাহুল ভেকে এই ভারতীয় সেন্টার ব্যাক তিনি ইস্ট বেঙ্গলে এলে সেটা ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে কিন্তু এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।